ভারত নাকি চীন সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ বেশি শক্তিশালী, কোন দেশের সামরিক ভান্ডারে কত অস্ত্র রয়েছে? প্রিয় দর্শক, সাম্প্রতিক সময় বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত ও চীন দুটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। উভয় দেশেই পরমাণু শক্তিধর এবং সামরিক দিক থেকে শক্তিশালী প্রতিপক্ষ। তবে সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় চীন সামরিক খাতে ভারতের তুলনায় অনেক এগিয়ে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন ভারতের থেকে এগিয়ে চীন। তাহলে চলুন অজানার দেশের আজকের পর্বে আমরা এই বিষয়টার দিকেই একটু নজর দিই। হ্যাঁ, চীনের উন্নত প্রযুক্তি, বিশাল প্রতিরক্ষা বাজেট ও সামরিক অবকাঠামো তাদের শক্তির প্রধান উৎস। অন্যদিকে ভারতও সামরিক খাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত আধুনিকীকরণ করছে। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে। 2023 সালের হিসেব অনুযায়ী চীনের প্রতিরক্ষা বাজেট প্রায় $224 বিলিয়ন, যেখানে ভারতের বাজেট $72 বিলিয়ন। এই বিশাল পার্থক্যের কারণে চীন তাদের অস্ত্র ব্যবস্থাকে আরো আধুনিক করে তুলতে পারছে, যা সামরিক শক্তির অন্যতম প্রধান নির্ধারক। চীনের সামরিক প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগও ভারতের তুলনায় অনেক বেশি, যা তাদের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলছে। সেনা সদস্যের সংখ্যার দিক থেকেও চীন কিছুটা এগিয়ে। চীনের সক্রিয় সেনার সংখ্যা প্রায় 20 লাখ, যেখানে ভারতের সক্রিয় সেনা 14 লাখ। যদিও ভারতের রিজার্ভ ফোর্সও যথেষ্ট বড়, তবে আধুনিক যুদ্ধ কৌশল ও প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে চীন এগিয়ে থাকার কারণে তারা কার্যকরভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এয়ার ফোর্সের দিক থেকে চীন ও ভারতের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। চীনের বিমান বাহিনীর কাছে রয়েছে প্রায় 3200 যুদ্ধ বিমান, তার মধ্যে অত্যাধুনিক J-20 স্টেলথ ফাইটার, Su-35 এবং J-10 এর মতো শক্তিশালী বিমান অন্তর্ভুক্ত। অন্যদিকে ভারতের বিমান বাহিনীও শক্তিশালী, সেখানে রাফাইল, Su-30 MKI এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজসের মতো যুদ্ধ বিমান রয়েছে। তবে সংখ্যার দিক থেকে এবং স্টেলথ প্রযুক্তির ব্যবহারে চীন অনেকটাই এগিয়ে। নৌবাহিনীর ক্ষেত্রেও চীন ভারতের তুলনায় অনেক শক্তিশালী। চীনের রয়েছে 780টিরও বেশি যুদ্ধ জাহাজ, যার মধ্যে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 70টিরও বেশি অত্যাধুনিক সাবমেরিন রয়েছে। অন্যদিকে ভারতের যুদ্ধ জাহাজের সংখ্যা প্রায় 295, যার মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 17টি সাবমেরিন রয়েছে। চীনের নৌবাহিনী শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিগত দক্ষতার দিক থেকেও ভারতের তুলনায় অগ্রগামী। মিসাইল সক্ষমতার ক্ষেত্রেও চীন কিছুটা এগিয়ে রয়েছে। চীনের DF-41 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, DF-17 হাইপারসনিক মিসাইল এবং CJ-10 ক্রুজ মিসাইল ভারতের তুলনায় বেশি উন্নত। ভারতও শক্তিশালী মিসাইল প্রযুক্তি তৈরি করেছে, যার মধ্যে অগ্নিভি ICBM এবং ব্রাহ্মোস ক্রুজ মিসাইল অন্যতম। তবে হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত এখনও চীনের থেকে পিছিয়ে রয়েছে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেও চীনের রয়েছে বেশি সংখ্যক উন্নততর ওয়ারহেড। অনুমান করা যায় চীনের কাছে প্রায় 410টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে ভারতের সংখ্যা প্রায় 164টি। এই পার্থক্যের কারণে চীন পারমাণবিক সক্ষমতায় ভারতের তুলনায় বেশি শক্তিশালী বলে বিবেচিত হয়। যদিও চীন সামরিক খাতে অনেক এগিয়ে, তবে যুদ্ধের ফলাফল নির্ভর করে শুধু সংখ্যার উপর নয়, বরং কৌশলগত অবস্থান, মিত্র শক্তি এবং ভূ রাজনৈতিক বাস্তবতার উপরও। ভারত সামরিক খাতে দ্রুত উন্নয়ন করছে এবং আধুনিক অস্ত্র সংগ্রহের পাশাপাশি নিজস্ব প্রযুক্তির উন্নয়নে জোর দিচ্ছে, ফলে ভবিষ্যতে এই ব্যবধান আরো কমতে পারে। তবে বর্তমান বাস্তবতায় সামরিক শক্তির তুলনায় চীন ভারতের চেয়ে বেশ এগিয়ে রয়েছে। যাই হোক, আপনারা আমাদের আজকের প্রতিবেদন তো দেখলেন, কিন্তু বলুন তো চীনে কোন পার্টি দেশ চালাচ্ছে? এই চাইনিজ পার্টি, বি কমিউনিস্ট পার্টি, সি সিনজিয়ান পার্টি, ডি কোনোটিই না? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।